জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের, আশঙ্কাজনক আরও 4 শ্রমিক। মৃতের নাম উপানন্দ রায়, জলপাইগুড়ি সুকান্তনগর কলোনির বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, সয়েল টেস্টের কাজ করতে আজ সকালে একটি পিকআপ ভ্যানে চেপে কয়েকজন শ্রমিক মিলে জলপাইগুড়ি থেকে কোচবিহারে যাচ্ছিল। পথে 31 নম্বর জাতীয় সড়কের ময়নাগুড়ি দোমহনি ওভারব্রিজ পার হতেই পিছন থেকে একটি দ্রুত গতির ডাম্পার এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় উপানন্দের। বাকি আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠায় পুলিশ। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চিকিৎসা চলছে। মনে করো আমরা কাজে যাব, হ্যাঁ ওরাও কাজে যাবে। মনে করো ওদের গাড়ি কি কাজ করেন মূলত? আমরা হলো তোমার পাইপলাইনে কাজ করি। পাইপলাইনে কাজ করেন? হ্যাঁ, মনে করো ওদের গাড়িটা হলো আগে চলে গেছিল, ঠিক আছে, আমাদের গাড়িটা পিছনে ছিল। আমরা খেতে বসছিলাম, খেতে বসে পরে তারপরে ম্যানেজার ফোন করলো যে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা আসো। তারপরে আমরা মনে করো যাই দেখি ওখানে পুরো গাড়ি যদি মনে করো ভাঙি ছিল, একাকার হয়ে আছে। ওদেরকে আমরা আর কি আমাদের গাড়িতে করে নিয়ে আসলাম, নিয়ে এসে 10 টাকা। আচ্ছা, কি গাড়ি ছিল ওনাদের? টাটা এসি ছিল। আচ্ছা, কি করে অ্যাক্সিডেন্ট হলো? অ্যাক্সিডেন্ট হলো তো সেটা তো আমি দেখি নাই। মনে করো একটা দেখলাম যে ডাম্পার এক টাটা এসিটাকে মেরে দিয়েছে। আচ্ছা, টাটা এসিতে কজন ছিল মোট আপনাদের? মনে করো মোটমাট 5-6 জন ছিল। 5 জন ছিল। মনে করো ড্রাইভার দিয়ে, মনে করো ম্যানেজার দিয়ে আর লেবার দিয়ে সবাই। সেখানে কজন ছিল? এখন তারা কেমন রয়েছে? এখন মনে করো একজন তো মারাই গেছে, আর বাদ বাকি যে আছে ওদের অবস্থা খুব খারাপ। কজন ছিল মোট? 4-5 জন। আচ্ছা, সেখানে একজনকে মারা যায়? হ্যাঁ, ওখানকার লেবার একজন মারা যায়। আচ্ছা, তার বাকিরা সবাই কি হসপিটালে রয়েছে এখন? বাকিরা সবাই হসপিটালে বলতে মনে করো আমরা 2 জনকে পেয়েছিলাম, 2 জনকে সিরিয়াস অবস্থায়, 2 জনকে নিয়ে এসে ভর্তি করছি। আর তো কাউকে খুঁজে পেলাম না। আর বাস 2 জনকে। আপনারা কোথায় যাচ্ছিলেন কাজে? যাচ্ছিলাম আমরা তোমার হলো ফালাকাটা। আর কোথায় উঠছিলেন গাড়িতে করে? গাড়িতে করে উঠছিলাম তোমার হলো যে টাউন ক্লাব আছে না, টাউন ক্লাব মোড়, ওখান থেকে উঠছিলাম। ওখান থেকে কোচবিহার যাচ্ছেন? কোথায় ঘটনাটা ঘটে? ঘটনাটা ঘটে তোমার হলো ময়নাগুড়ি রোডের ব্রিজটা এখানে। হ্যাঁ। আপনার নামটা একটু বলুন তো। আমার নাম হলো পরিতোষ বিশ্বাস। টুকুরু রায়। শুনলাম সকালবেলা ভাইসা কাজে বাড়ি হচ্ছে আর কি, 4টা গাড়িতে। তো যাওয়ার পথে নাকি পিছন দিকে ড্যাম্পার আইসে ম্যারেজ। 4-5 জন ছিল আর কি। তার মধ্যে একজন তো ডেট, আমার ভাইসা হবে। আর 2 জন, এক ড্রাইভার আর ওর সহকর্মী একজন, উনিও ভর্তি আছে হসপিটালে। ওরা আমাদের জলপাইগুড়ি মনে করো কুচবিহারে যাচ্ছিল কাজে। হ্যাঁ, পিছন দিকে আইসে ধাক্কা, মানে ডাম্পার। এটা হলো আপনার দমনি যে পার করে যে ওভারব্রিজটা নতুন, ওই পারে ঢালুতে। কাজে যাচ্ছে। আপাতত দেখতেছি আমি এখানে ড্রাইভার, ও সহকর্মী, আর একজন তো ডেট, 2 জন আহত আছে। ওর নাম উপানন্দ রায়। বড়ুয়ার নাম কি ভালো? বিষ্ণু রায়। আর যিনি ড্রাইভার আছে ওনার তো নাম জানা নেই আমাদের। বিক্রম সাহা। মানে গত আপনার 30-32 হবে। ওরা সয়েল টেস্ট কাজ করে। সয়েল টেস্ট। 7 সকালে এরকম বলে। এই 8:30-9টার দিকে বার হচ্ছে বাড়ির থেকে। আমাদের বাড়ি সুকান্তনগর। না, যেই জলপাইগুড়ি সেনপাড়া সুকান্তনগর কলোনি। আমার নাম অবিনাশ রায়। আমি তো আসি এখন শুনলাম যে দাদা অ্যাক্সিডেন্ট করছে ডাম্পারের সঙ্গে। দাদা এমনি কাজ, ওই যে সাম্বাসপিয়ের কাজ করে, ক্যাটারিং কাজ করে, পাইপলাইনের কাজ করে। তো 9টার দিকে ফোন আসলো, বলতেছে দাদা হসপিটালে ভর্তি, এই জন্য আসলাম। এসে দেখি দাদা আর নেই। দাদা বিয়ে করেনি। আমার আমাদের যে সুকান্তনগর কলোনি, সেনপাড়া সুকান্তনগর কলোনি। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।
পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।